একদল আজকে আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে। আমরা যখনই আল্লাহর ওলিদের কাছে যা মাজার জিয়ারত করতে চাই, একদল আমাদেরকে কবর পূজারি বলে গাড়ি দিতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মাজার পূজারি নই, আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। যারা আজকে এই হুঙ্কার দিচ্ছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি মাজারকে ভেঙে দিবে, আমাদের তোহিন কণ্ঠে বলতে চাই তাদের ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই হাত ভেঙে দিব। কার বিরুদ্ধে কথা বলছো? শাহজালাল ইয়ামিনী না থাকলে তুমি আর আমি হিন্দু থাকতাম, হিন্দু। কথা বলেন, ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা ঘুরে তারা নিক্ষিপ্ত হয়। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ালেন, তবে পৃথিবীর মাঝখানে আমার উম্মত থাকবে। আমার উম্মতের মাঝখানে এক শ্রেণীর উম্মত অনেক উপরে যাবে, যেই উম্মতদেরকে আমার আল্লাহ ভালোবাসবেন, যারা হবে আবদাল, যারা হবে গাউস, যারা হবে কুতুব, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারা যখন আল্লাহর কাছে হাত তুলে চাইবে, হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ তাদের হাত কবুল করতে দেরি করবেন না। আরেকটা ঘটনা বলি, আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কথা কন না কে? এ ভাই, ওলামায়ে হিন্দ কে শানদার মাজি কিতাবের মধ্যে এই তথ্যটা এসেছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইন্তেকালের সময় তিনি একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লেখা, আমি যদি ইন্তেকাল করি, যিনি আমার নামাজের জানাজার নামাজ পড়াবেন তার জন্য 4টা শর্ত আছে। কয়টা? নাম্বার 1, যে জানাজার নামাজ পড়াবে তার জীবনে একদিনও তাকবীরে উলা ছুটতে পারবে না। যিনি জানাজার নামাজ পড়াবেন তার জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটতে পারবে না। যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি কখনো কোনো অবস্থায় বেগানা নারীর দিকে তাকাতে পারবেন না। যিনি জানাজার নামাজ পড়াবেন, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে আসরের পূর্বেও যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নাত তার জীবনে ছুটতে পারবে না। আল্লাহু আকবার বলবেন। তিনি যখন ইন্তেকাল করলেন, বিশাল অডিয়েন্স, জানাজার জন্য লোকজন সমাগত, অনেক লোকের সমাগম। স্থানীয় যিনি ইমাম সাহেব তিনি গেলেন জানাজার নামাজ পড়াতে, কারণ যিনি আল্লাহর ওলি সবারই তো মন চায় আলেম হলে যে ওনার জানাজার নামাজটা আমি পড়াই। কথা বলেন না কেন? তিনি যখন গেলেন, এক খলিফা হাতের মধ্যে চিঠি দিলেন, আমার পীর সাহেব হুজুর এটা ওসিয়ত করে গিয়েছেন যে দুনিয়া থেকে আমি যখন ইন্তেকাল করব, আমার বক্তমরি সালিকদের তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যিনি আমার জানাজার নামাজ পড়াবে তার হাতে দিবা। ইমাম সাহেব দেখলেন যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আরে যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত নামাজও ছুটে যায় নাই, এই 4টা শর্ত যার মধ্যে আছে সে জানাজার নামাজ পড়াবে। ইমাম আছে না গেছে? আছে না গেছে? গেছে। কথা বল না কে? আমাদেরকে যদি বলা হয় এই 4টা শর্ত আছে, 1 নাম্বার যখন বলা হবে কি শর্ত? তাকবীরে উলা। আর তাকবীরে উলা কোনটা? আরে মুয়াজ্জিন ইকামত দিল আল্লাহু আকবার, ফার্স্ট রাকাত থেকে যেই ব্যক্তি শুরু করে দিল এর জীবনে এক ওয়াক্ত নামাজ ওই তাকবীরে উলা ছুটে নাই। আছে নি কেউ? 2 নাম্বার যখন বলা হবে যার জীবনে এক ওয়াক্ত একবারও তাহাজ্জুদ মিস হয় নাই, যার জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ পড়া নাই, ইমাম সাহেব গুর করে পিছনের কাতারে চলে গেছে। হায় হায়, হুজুরের নামাজকে পড়াবে তিনি তো পীর সাহেব। আরে ওই পীর সাহেবের যদি এই আমল হয়, ওনার মুরিদের কি অবস্থা? কথা কর না। এ ভাই এটা কি দিলেন? হাত তো কাইটেই গেছে আজকে। পীর সাহেবের কি অবস্থা? যখন এই 4টা শর্ত দিলেন, সবাই মাথাকে চুপ করে রাখলেন। পিছন দিক থেকে সুলতান শামসুদ্দিন আলতামাশ বা ইলতুতমিশ জারনা, আপনি ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবটা খুলে দেখেন, পিছন দিক থেকে তৎকালীন যারা নামে ওই যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, পিছন দিক থেকে দাঁড়িয়ে বলছেন, এই পীর সাহেব হুজুর যেই 4টা শর্ত দিয়েছে এই 4টা শর্ত আমার মধ্যে আছে। আমি
জীবনে কখনো তাকবীরউলা ছাড়ি নাই, আমি কখনো তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি বেগানা নারী দিকে তাকাই নাই, আমি আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজও ছেড়ে দেই নাই। সবাই কয় এটা আবার ওনাকে দ্বারা কেমনে সম্ভব? কথা কর না কে? উনি তো বাদশা, উনি হা বললে ওইটা হা হয়ে যায়, তিনি না বললে ওইটা না হয়ে যায়। তিনি বলছেন শোনো, আমি আমার পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছি, ওই দিন থেকে পীর সাহেব হুজুর যা ওজিফা দিয়েছে তা পালন করেছি। এই 4টা শর্ত আমার মধ্যে আছে, আমি কোনো কিচ্ছা বলছি না, ইতিহাস সাক্ষী। আজকে আপনি গুগলের ভিতরে গিয়ে সার্চ দেন খাজা বখতিয়ার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সম্পর্কে জানতে চাই, গুগলও আপনাকে বলবে কথা ঠিক। ও ভাই, সেই দিন এই ইলতুতমিশ এই 4টা শর্ত নিজের মধ্যে এনে সবাইকে বলেছে আজকে আমি জানাজার নামাজ পড়াবো। এইটাকে বলে পীর সাহেব, পাশের টাকা বলে মুরিদ। অথচ আমাদের দেশে কিছু বন্ড আছে, আগে নামাজ পড়লে বাবার কাছে গেলে নামাজ ছেড়ে দেয়। কথা বলেন না কেন? এটা সব জায়গা না ভাই, আমাদেরকে সেপারেট করে ফেলতে হবে। কারণ একদল আজকে আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে। আমরা যখনই আল্লাহর ওলিদের কাছে যা মাজার জিয়ারত করতে চাই, একদল আমাদেরকে কবর পূজারী বলে গাড়ি দিতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মাজার পূজারী নই, আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। যারা আজকে এই হুঙ্কার দিচ্ছে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি মাজারকে ভেঙে দিবে, আমাদের তোহিন কণ্ঠে বলতে চাই তাদের ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই হাত ভেঙে দিব। কার বিরুদ্ধে কথা বলছো? শাহজালাল ইয়ামিনী না থাকলে তুমি আর আমি হিন্দু থাকতাম, হিন্দু। কথা বলেন না। ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা ঘুরে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন না কেন? তাহলে বাবা শাহজালাল ইয়ামিনীর আমি যদি চিন্তা করি, আমি ঢাকার মানুষ, আমার তো শাহজালাল দরকার নাই, আমি নিমু খারাপ। আপনার কথা সেই কথাটা কয় না না? আমি যদি বলি শাহজালালের অবদান নাই, আল্লাহর ওলিদের অবদান নাই, আমি বুকার স্বর্গে বসবাস করছি। এজন্য আমরা হক্কানি আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার সম্মানিত হাজিরিন, এইবার নবীজি আমাদেরকে বললেন সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিজের চিন্তা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিয়া। এরে আমার নবীজি শিক্ষা দিলেন, উম্মত তুমি যখন তোমার নিজের ইসলাহ শুরু করে দিবা, তখনই তুমি ওলি হতে পারবা। আমার নবীজি ডাক দিয়া বলেন, শোনো উম্মত, কেউ যদি চায় আল্লাহর ওলি হতে, তাহলে প্রথম তার জন্য আমল হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কথা কন নাকি? 1 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। পৃথিবীর মধ্যে এমন 10টা কাজ আছে, ওই 10টা কাজ যদি করেন, আল্লাহ তাআলা আপনার এই যে গুনাহ হয়েছিল এগুলোকে মাফ করে দিবেন। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 10টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার দ্বারা যে কৃত গুনাহ হয়েছিল এগুলো আল্লাহ মাফ করবেন। 1 নাম্বার, গুনার পরক্ষণে যদি আপনি তওবা পড়তে পারেন। গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি সুন্দর মতো ওযু করে 2টা রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ শয়তানের প্ররোচনার কারণে আজকে গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গেলাম। আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, 1 নাম্বার আপনি যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, উত্তম ভাবে ওযু করা। নবীজি বলছেন, কেউ যদি ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসে করে, 2 হাতের এই কোনই সহ টাকনু সহ কেউ যদি ওযুর ফরজিয়াত সুন্নাতগুলো পালন করতে পারে, ইমাম তিরমিজি হাদিস বললেন, আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই শরীর দিয়ে যত গুনাহ সব মাফ করে দিবেন। 3 নাম্বার, আমার নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ। কয়েকত? এই উম্মত, ফজর থেকে আসা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার ওই দিন আর রাত্র দিয়ে যত ধরনের গুনাহ হয়েছে আমার আল্লাহ সব মাফ করে দিবেন। 4 নাম্বার, নবীজি বলছেন জুমার নামাজ, আল জুমআতু আল জুমআ, এক জুমা আদায় করে পরবর্তী যদি আবার কেউ জুমা আদায় করতে পারে, এর মাঝখানে যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। না 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 না, বাকি 5 ওয়াক্ত ছেড়ে না ভাই,
এক জুমা পড়তে হবে, বাকি মাঝখানে সব 5 ওয়াক্ত পড়তে হবে, শেষে আবার জুমা। এর ভিতরে যদি কোনো গুনাহ হয় ওই 2 জুমা আদায় করার কারণে আল্লাহ মাঝখানের গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার নবীজি বলছেন, এই নামাজের পরে তোমরা যে আমিন বলো, আমিন বলি না ভাই, কথা বলেন। হানাফি মাযহাব অনুযায়ী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে নিয়ে আমরা পড়ি আস্তে। আমরা কিভাবে পড়ি? আস্তে। আমিন ওয়ালাদ-দাল্লিন, আমিন যখন পড়া হয় নবীজি বলছেন বান্দা যখন আমিন বলে ফেরেশতারাও আমিন বলে, যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে বান্দার আমিন মিলে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেন। নবীজি আর পর বললেন কাতারকে বিচ্ছিন্ন করবা না, তোমরা যখন নামাজে দাঁড়াবা কাতারগুলোকে সোজা করো, ডানে বামে তাকাবে না, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাঁধে কাঁধে তাকান, পায়ের দিকে তাকান, কাতার সোজা করেন। যদি কাতার বাঁকা হয় সমাজের মধ্যে বেশি সংখ্যক বিশৃঙ্খলা তৈরি হবে। কাতার যদি সোজা হয় আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বান্দাদেরকে নিয়ে, আর বান্দাকে যদি ভালোবেসে ফেলেন আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। এরপর যেই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে, প্রথম ইমাম মুয়াজ্জিন এদের সঙ্গী যারা হয়ে যায়, প্রথম কাতারের মুসল্লিদেরকে আল্লাহ মাফ করে দেন, বাকিদেরকেও মাফ করেন, তবে প্রথম কাতারের ফজিলত বেশি। এরপর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন গুনাহ মাফ হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, কেউ যদি কোনো অসুস্থ মানুষকে রোগী দেখতে যায়, ওই রোগীকে কেউ যদি দেখতে যায়, ও যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার আল্লাহ তার জীবন থেকে গুনাহগুলোকে সরিয়ে দিচ্ছে। 10 নাম্বার নবীজি বলছেন 10 নাম্বার কেউ যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়তে পারে, এই দুরূদ শরীফের বদৌলতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে যে কৃত গুনাহ ছিল গুনাহগুলোকে আস্তে আস্তে মাফ করতে থাকেন। তাহলে এই 10টা আমল যখন আপনি করবেন আপনি ওলির কাতারে যেতে পারবেন। ও ভাই, এই 10টা কাজ যখন করবেন গুনাহ থেকে আপনি দূরে যাবেন, তখনই আপনি মুক্তি পেতে পারবেন। তবে ওলি হওয়ার ক্ষেত্রে, ঈমান আনয়ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতার নাম গুনাহ। যার ভিতরে গুনাহ আছে, এটা যেই গুনাহ হোক, বাড়িতে আজকে গিয়ে বালিশের সঙ্গে মাথা দিয়ে চিন্তা করবেন আমার কোন গুনাহ আছে। যার ভিতরে যেই গুনাহ আছে ওই গুনাহ যত বেশি হবে ও ব্যক্তি ততদিন পর্যন্ত আল্লাহর নিকটবর্তী হতে পারবে। কথা বলেন, হতে পারবে। তবে ওলি হওয়ার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফর্মুলা দিলেন। আল্লাযীনা আমানু ঈমান। ও ভাই, আমাদের তো প্রত্যেকেরই ঈমান আছে। আমরা মুসলমান না ভাই? কেমন মুসলমান জানেননি? স্টেজ থেকে নেমে দেখি জুতা লয়ে গেছে সরে, ওই মুসলমান। আমাদের তাসির হচ্ছে, কথা বলে এত মাহফিল আমাদের ভাই, কিন্তু আমাদের তাসির হচ্ছে না, এটা বড় লজ্জাকর একটা বিষয়। তো আমাদের ঈমান লাগবে, ঈমান আছে। ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করে এইবার আপনি কিছু আমল করবেন। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ। কি কাজ ভাই? আপনি শীতার্তকে বস্ত্র দেন, এটা নেক কাজ। আপনার আশপাশে একটা বিধর্মী আছে মনে করেন, ওই বিধর্মীর মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না টাকার অভাবে, আপনি দেন, ওর ধর্মের হিসাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি মানব সেবা করলেন। একটা লোক বিপদগ্রস্ত হয়ে গেল, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করলেন, এটা নেক কাজ হবে। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নেক কাজ হবে। কথা বলেন না। আপনি এই যে ফেসবুক আসতেছে, রমজান আসতেছে, ফেসবুকে প্রচার করেন রমজানের কিছুদিন বাকি আছে, এটাও নেক কাজ হবে। কথা বলেন না। এ ভাই, আপনার ঘরে ছুরি আছে, এই ছুরি দিয়ে আপনি আত্মহত্যাও করতে পারবেন, আবার একই ছুরি দিয়ে আপনি আপেলও কাটতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি আপেল কাটবেন না আত্মহত্যা করবেন। তবে এই ফেসবুক আপনি চালান, ইউটিউব চালান, দুইটা দিকেই তো আছে, ভালো আছে খারাপ আছে। আপনার কাজ হলো ভালো কাজ করা। কথা বলেন না। ওলি যদি হতে চান গুনাহ ছেড়ে 1 নাম্বার নেক কাজ করতে হবে। 2 নাম্বার নিয়মিত আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা কোরআন তেলাওয়াত আর একটা জিকির করতে হবে। এরপর ওলি যদি হতে চান প্রিয় নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর দায়েম আর কায়েম থাকতে হবে। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত নবীজির সুন্নত রাখবে। এরপর আপনার জন্য যেইটা কাজ সেইটা হবে, ওলি হতে চাইলে সময়কে মূল্যায়ন করতে হবে। যে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, আমার জীবনের মৃত্যুর মাধ্যমে শুরু, শেষ না।
আমাকে চিন্তা করতে হবে মৃত্যুর মাধ্যমে শুরু। দ্যাট মিন্স 2026 সাল এসেছে। আরে ভাই আমার বয়স বাড়তেছে না, আল্লাহ আমার ফান্ডের ভিতরে যেই হায়াত রেখেছিলেন এর থেকে আরো একটা বছর কমে গেল। কথা বলেন না কেন? সময়কে মূল্যায়ন করতে হবে। এরপর নবীজি আমাদেরকে বলছেন আল্লাহওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে। ভাই আপনি যদি অলিদের সাথে সম্পর্ক রাখেন আপনি অলি হতে পারবেন। একটা খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি দেখবেন কিছুদিন পর গাঞ্জা কমিটির সভাপতি হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি কি অবাস্তব কিছু বললাম? ভালো ভালো মানুষ দেখেছি, যুবকদেরকে দেখেছি নামাজি, কিন্তু সঙ্গ দোষের কারণে ওই লোকটা এক সময় আজকে ইয়াবার সাথে যুক্ত। একে রিহাবে দেওয়া হচ্ছে সংশোধনের জন্য। রিহাবে কাজ হবে? একবার যাকে এই নেশা ইয়াবা বাবা গাঞ্জা ধরেছে এত সহজে ছাড়বে না, প্রয়োজনে মার গলাতে ছুরিটা চালাবে, তারপর ইয়াবার টাকা লাগবে। কথা বলেন না কেন? এরপর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় যেইটা শর্ত সেটা হচ্ছে হালাল খাবার। আওয়াজ যে কইমা গেল, আওয়াজ ঠিক আছে না ভাই? কি খাবার একটু সবাই বলেন, কি খাবার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলেন আমি কোন কাজ করলে মুস্তাজাবাতুদ দাওয়া হতে পারবো? মুস্তাজাবাতুদ দাওয়া কোনটা জানেন? যেই ব্যক্তি হাত তুলবে ওই হাত নামানোর পূর্বে আল্লাহ সব মুনাজাত কবুল করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। হে সাদ তুমি যখনই যেই অবস্থায় থাকো ওই যে খাবার গ্রহণ করবা এটা হালাল খাবার খাবা। সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ দিলেন হালাল খাবার। কি খাবার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই খাবার যেটা গ্রহণ করবে এটা পুত পবিত্র বৈধ খাবার। সব খাবারই খেতেও পারবেন, বিষয়টা এরকম নয়। মুখের ভিতরে যে থুতু এটা আপনি খাইতে পারেন কিন্তু এটা সুখাদ্য না। কথা কোন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। একটা হালাল আর একটা তাইয়্যিব, পবিত্র ভালো খাবার খাও। রাগ করবেন না, আমরা বর্তমান সময়ে ওলি না হওয়ার সবচেয়ে বড় যেটা দোষ আমাদের মধ্যে সেইটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে আজকে হারাম ঢুকে গেছে।